হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চললাম। সকাল সকাল বেরিয়ে বললাম আমার কুচবিহারের উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে বললাম কারণ এক বছর পরে আমাদের যে বন্ধু আছে, কম্পিউটার ক্লাসে বন্ধু ছিল, তাদের সাথে দেখা করতে অনেকদিন পর মিট করেছে। তার জন্য আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগ করবো, তা শেয়ার করবো না তা হয়। তা সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুর সাথে। তো আমরা যাচ্ছি দুজন বন্ধু, তো চলো যাওয়া যাক। দুজন বন্ধু চলছিলাম একসাথে, তো রাস্তায় যাচ্ছিলাম এটা করিতে চল আমরা যাচ্ছি। তখন ছিল প্রচুর ঠান্ডা, ব্লগটা আপলোড দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতো আমার বুলেট নিয়ে আমি যাচ্ছি। আর ফাইনালি চলে গেলাম আমাদের যে গাড়ি আছে 4 নম্বরেতে গাড়ি, সেই গাড়িতে উঠে গেলাম। আর আমার বন্ধু তো ফোনে ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম অল দ্য বেস্ট। তো তারপর গাড়িতে বসে অনেকক্ষণ বোর হয়ে বসেছিলাম। আর এদিকে অনেকক্ষণ বসে থাকার পর গাড়িটা ছেড়ে দিল আমাদের 4 নম্বরের থেকে। টাটা বাই বাই করে দিলাম যে আমরা চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি একটা মেয়ে রিয়াকশন দিয়েছে। তারপর চলে গেলাম আবারও গাড়িতে বসে, অনেকক্ষণ বোর হয়ে বসেছিলাম। গাড়ি তো ভাই চলছে আর এদিকে ফোন নিয়ে ব্যস্ত। আর আমি এদিকে তো বসে বসে ভাবছি আর এদিকে ফোন নিয়ে কথায় ব্যস্ত হয়ে গেছে। তারপর ফাইনালি চলে গেলাম আমাদের রাজবাড়ির সামনে। আর এদিকে দেখতে পাচ্ছি ফুটপাতের দোকানগুলো এত সুন্দরভাবে ড্রেস আপ রয়েছে। তোমরা আসতে চাইলে নিতে পারো, খুব কম দামে পাওয়া যায়, খুব কম প্রাইসে। তো সামনে আছে বান্ধবী, সেই বান্ধবীর সাথে দেখা হয়ে যাবে। তো বলতে বলতে সামনে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সামনে রয়েছে বান্ধবীর সাথে গিয়ে প্রথমে আগে হ্যান্ডশেকটা না করলে হয়, হ্যান্ডশেকটা করতে হবে প্রথমে। তো প্রথমে ফাইনালি আমরা হ্যান্ডশেক করে ওরা আসছে দুজন, তো আরও একজন আসতে বাকি আছে। আর আস্তে আস্তে আমরা গল্প শুরু করে দিয়েছি। অনেকদিন পরে দেখা ভাই, তাই গল্প তো শুরু করতে হবে। আর এদিকে দেখাচ্ছিলাম দেখো কতদিন পর দেখা হচ্ছে। আর এদিকে তো উনি বসে ফোন নিয়ে ব্যস্ত, সেই তখন থেকে ফোন নিয়ে ব্যস্ত রয়েছে। তো দেখা হয়ে গেলো পরে বন্ধুর সাথে। তো গল্প করছিলাম, গল্প করার পর চলো বলছিলাম যে আর এদিকে ক্যাডবেরি খাচ্ছিল, ক্যাডবেরি আমি দেখাচ্ছিলাম আমিও খাচ্ছি। চলো যাওয়া যাক আমাদের রাজবাড়ির ভিতরে। তা রাজবাড়ির ভিতরে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের গেট ম্যানের কাছে সিকিউরিটি আমাদের চেক করবে, চেক করার পর আমাদের ভিতরে প্রবেশ করাবে। এখানে আর ভিডিওটা পরে করতে পারিনি। ভিতরে প্রবেশ করার সময় আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছিলাম যে আসো আমাদের কুচবিহার রাজবাড়িতে এসে ঘুরে যাও সবাই। তো আমি স্বাগতম জানাচ্ছিলাম। তো ভিতরে প্রবেশ করে নিয়েছি আমরা। ভিতরে প্রবেশ করার সময় পরে আর ভিডিওটা করতে পারিনি। এদিকে রাজবাড়ি চলে আসছে। আমরা দেখাচ্ছিলাম যে এইদিকে চারপাশে শুধু ওয়াও, জাস্ট ওয়াও। সেই দিন ওয়েদারটা ছিল একই রকম বাজে, কারণ সেদিকে ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ দিচ্ছিল যে সেদিন আর ভিডিওর কোয়ালিটিও ভালো হচ্ছিল না এবং ফটোর কোয়ালিটি ভালো হচ্ছিল না। এদিকে আমরা প্রবেশ করে নিয়েছি ভিতরে। আর চারিদিকে শুধু লোকই লোক, কারণ ভাই ঠান্ডা ওয়েদার, মানে সবাই ঘুরতে এসছে আর আমরাও তো ঘুরতে আসছি এক বছর পর। আর এদিকে আমি এন্ট্রি নিচ্ছি, বান্ধবী আর আমি এন্ট্রি নিচ্ছি। ভাই অনেকদিন পর দেখা, কি বলবো, সবাই মিলে এনজয় করছি। আর এদিকে তো রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, কারণ এদিকে ভিড় প্রচুর আর বাইরে তো লোক নেই ভিতরে। আর এদিকে থেমে গেছিলাম কারণ ভিডিও করার যে ভিডিও করছে তা ভিডিওটা ঠিকমতো করতে পারছে না। তারপর আমরা এন্ট্রি নেওয়ার জন্য পুরো পজিশন নিয়ে নিচ্ছি। আর এদিকে এন্ট্রি নেওয়ার জন্য পুরো এন্ট্রি নিয়ে নিচ্ছি পুরো। আর এদিকে ভিডিও ম্যান তো পুরো খেপে গেছে। তারপর আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার সময় অনেক লোক ছিল। এদিকে দেখাচ্ছিলাম যে আমরা ভিতরে প্রবেশ করছি। আর এদিকে তো আমি এদিকে তাকাচ্ছিলাম যে মানুষ কীভাবে দেখছিল আমাকে। আর এদিকে ওরা গল্প করতে করতে ভিতরে প্রবেশ করছিল। আর এদিকে তো আমি প্রবেশ করে নিলাম ভিতরে প্রবেশ করার পর আর ভিডিও অ্যালাউ ছিল না। তারপর আমরা লাস্ট পজিশনে আমরা যে ভিডিও করতে পারিনি। তারপর আমি শেষ পর্যন্ত আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন তোমাদের ভিডিওটা শেষ করার জন্য আমি বলছিলাম ঠিক আছে গাইস, আজকে পর্যন্ত এই ব্লগটা এই পর্যন্তই। আর আজকে ব্লগটা এই পর্যন্ত রাখার কারণ হচ্ছে ভিতরে প্রবেশ করার সময় আমরা ব্লগ করতে দেয়নি। টাটা বাই বাই, আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে